এক মশলা পাস্তা বানানোর জন্য জলটা গরম করতে দিয়ে দিয়েছি। পাস্তাগুলো নিয়ে এবার সেদ্ধ করে নেব। যে কোনো রকম পাস্তা নিতে পারেন। এটা অল্প নুন দিয়ে দিতে হবে যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায়। নুন আর অল্প সাদা তেল দিয়ে দিতে হবে যাতে পাস্তাগুলো একে অপরের সাথে লেগে না যায়। এবার পাস্তাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। পাস্তা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো যতক্ষণ না ঠিকঠাক সেদ্ধ তখন সেদ্ধ করে নিতে হবে। দেখুন পাস্তাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এরম হয়ে গেলে দেখবেন সব সেদ্ধ গেছে। একটু ঠান্ডা জল দিয়ে নেব। রসুন কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম, বিনস আরও সবজি থাকলে সব সবজি অ্যাড করা যেতে পারে। যত রকম সবজি থাকবে সব সবজি অ্যাড করে দেবো। এগ পাস্তা, তাই আমি একটা পাত্রে অল্প নুন নিয়ে ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব, দিয়ে ডিমটা প্রথমে ভেজে রেখে দেব। ডিমটা ফাটিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে গুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভুজি করে এটাকে ভেজে নেব। ডিমটাকে ভাজা হয়ে গেলে, ডিম ভাজাটা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে রসুন কুচিগুলো দিয়ে দেবো। হালকা রসুন কুচিগুলো ভাজা হয়ে গেলে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। আগে থেকে গোলমরিচটা গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার পেঁয়াজ আরগুলো দিয়ে টমেটোগুলো দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অল্প একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। খুব ভালো করে এগুলোকে নরম না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার টমেটো কেচাপ দিয়ে দিতে হবে আর অল্প একটু সয়া সস দিয়ে দিতে হবে, একদম অল্প। ম্যাগি মশলা অ্যাড করে দিতে হবে। এই ম্যাগি মশলা দিয়ে যদি পাস্তাটা করা হয় তাহলে খেতে পাস্তাটা খুব টেস্টি হয়। তাই ম্যাগি মশলা একটু বেশি পরিমাণে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব সবটা আর একটু কষিয়ে নেব। এবার ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। সব ডিমগুলো দিয়ে দিলে আমরা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। গ্যাসটা খুব মিডিয়ামে রাখতে হবে, নাহলে মশলাটা ধরে যাবে। এরপর পাস্তাগুলো অ্যাড করে দেবো। আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো অ্যাড করে ভালো করে কিছুক্ষণ পাস্তা আর মশলার সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। অনেকক্ষণ ধরেই, বেশিক্ষণ করতে হবে না, 5-6 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এগ মশলা পাস্তা একদম রেডি। এটা হেলদিও হয় এবং সন্ধেবেলার স্ন্যাক্সে খুবই ভালো লাগে। পাস্তা অনেকেই পছন্দ করে, ছোট বড় সকলেই, তো এটা খাওয়া যেতেই পারে। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন করে। ভালো থাকবেন, ধন্যবাদ।